এই মুহূর্তের সবথেকে বড় খবর এসআইআর মামলা নিয়ে। সুপ্রিম কোর্টে আপনারা সকলেই জানেন এসআইআর মামলা চলছিল। সেই মামলায় এবার বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। কমিশনের নির্দেশকেই মান্যতা দিল সুপ্রিম কোর্ট। মুখ পুড়ল ইন্ডি জোটের। কি হয়েছে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। তবে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। আজকে সুপ্রিম কোর্টের তরফ থেকে কমিশনের নির্দেশকেই মান্যতা দেওয়া হলো। কমিশন বলেছিল আধার কার্ড কখনোই এসআইআর জন্য উপযুক্ত নয়, এবং সেই ক্ষেত্রে আজকে বলে দিল সুপ্রিম কোর্ট কমিশন যেটা বলেছে সেটা একেবারেই সঠিক। আধার কার্ড আছে মানে সে ভারতের নাগরিক, এটা একেবারেই ভাবা ভুল। কেননা আধার কার্ড প্রচণ্ড পরিমাণে জাল হতে পারে, তার প্রমাণ অনেকবার আমরা পেয়েছি। সুতরাং আধার কার্ডকে আমরা কখনোই নাগরিকত্বের প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবো না। সুতরাং ধাক্কা যে খেলো ইন্ডিজোট সেটা আর বলার অপেক্ষা রাখে না। অন্যদিকে আজকে সুপ্রিম কোর্টে আইনজীবী প্রশান্ত ভূষণ জানান কোনো তালিকা দেওয়া হয়নি। পাল্টা কমিশনের আইনজীবী রাকেশ ত্রিবেদী জানান এটি সম্পূর্ণ মিথ্যা কথা, আদালতকে ভুল তথ্য দেওয়া হচ্ছে। প্রশান্ত বলেন আগে খসড়া ভোটার তালিকা পাওয়া যেত, সেটি যে কেউ দেখতে পেতেন। এখন কমিশন বলছে রাজনৈতিক দলের এজেন্টদের কাছে যেতে, কেন তাদের কাছে যাব? তখন বিচারপতি কান্ত বলেন একজন ভোটারের তালিকা রাখার অধিকার আছে ঠিকই, কিন্তু যেখান থেকে খুশি দেখতে পারেন না তারা। কেননা এখন যেহেতু নাগরিকত্বের বিষয়টি উঠে এসেছে, তাই এটা অত্যন্ত সংবেদনশীল একটি ব্যাপার। অন্যদিকে কমিশনের আইনজীবী জানান 2003 সালের তালিকা যে কেউ দেখতে পারবেন, এর জন্য কোনো নথি লাগবে না, কারোর কাছে যেতে হবে না। তখন আইনজীবী কপিল সিব্বলের প্রশ্ন, আধার এবং ভোটার কার্ড গ্রহণ করতে কমিশনের আপত্তি কোথায়? নাগরিকত্বের প্রমাণ নয় বলেই কি আপত্তি কমিশনের? এই পুরো প্রক্রিয়া এখতিয়ার বহির্ভূত। নাগরিকত্ব নির্ধারণ কমিশনের কাজ নয়। নির্বাচনের 2 মাস আগে তারা এসআইআর শুরু করে ভোটার বাদ দিতে পারে না। তখনই বিচারপতি বলেন নাগরিকত্বের ক্ষেত্রে আধার কার্ড একেবারেই প্রযোজ্য নয়। তেমনি কোনো রকম ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রেও আধার কার্ড গ্রাহ্য হবে না। সুতরাং বড় সড়ো ধাক্কা খেলো যে ইন্ডিজোট, সেটা আর বলার অপেক্ষা রাখে না।